ওই শাম দেশের একজন মহিলার কাজ ছিল এলাকার মধ্যে ব্যবসা বানা করা। কি বানা? আছে না এমন অনেক মহিলা, আছে না এমন অনেক মহিলা? আমরা এলাকাতে একটা আছে, এরা কাম হইলো কিটা, এরা কাম হইলো এক জায়গা বিয়া বইছে, এটারে ফান্দে মান্দে ফালাইয়া 2-3 লাখ লই এটারে ছাইরা দেয়, এরপর আরেক জায়গা বিয়া বই। আসতে না আসতে বাংলাদেশ, এটা সারা বাংলাদেশে এমন অবস্থা। এদেরকে ভালো মহিলা বলেন, এদেরকে বেশ্যা বলে বাংলা সরল বাংলা ভাষায়। ওই শাম দেশের বেশ্যা মহিলা তিনি বলেন, আমি চেষ্টা করলাম, আমি কত মানুষের সাথে আমার জীবন কাটাইলাম, জীবন কাটানোর পরে আমি হেদায়েতের দাওয়াত কোন জায়গার ভিতরে পাইছি না। হঠাৎ কইরা আমি যখন একটু মনের ভিতর আমার ভয় ভয় লাগছে, ডর ডর লাগছে। কেমনে ডর লাগছে জানো? আমি একদিন আসরের নামাজের সময় আমার ঘরের ভিতরে ঘুমাইছি। ঘুমানোর পরে আমার ঘরের ভিতরে আমি যখন আমার মাথাটা যখন আমার বালিশের সাথে লাগে ঘুমাই, এমন টাইমে আমার কাছে মনে হইছে আমার চারিদিক থেকে আমার শরীরের চামড়াগুলা কে জানে কামড়ে কামড়ে খাইতেছে। আমি মহিলা যখন এমন কর্ম দেখলাম, দেখার পরে আমি হঠাৎ করে আমি আমার শরীরের মধ্যে একটা পর্দার পোশাক লাগাইয়া সামদেশের বড় মসজিদের ইমামের কাছে যা বললাম, হুজুর আমারে চিনেননি হুজুর, আমি এই এলাকার একজন মহিলা, আমার নাম অমুক। হুজুর কয়, মাগো তুমি আমার সাথে কথা বইলো না, যদি তুমি আমার সাথে কথা বলো তাহলে মানুষ বলবো ইমাম সাহেব কেমনে এমন বাজে মহিলার সাথে কথা বলে। মাগো কেন তুমি আমার কাছে আসছো জানি না, তবে আমি তোমার কাছে একটা ওয়াজ কইরা দেই। ওয়াজটা হইল আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ মা, এ আয়াতটা আমি তোমারে কইছি, তুমি আয়াতটা মাইনা চইলো, বুঝা চইলো। মাইয়া কই আয়াতটার মানে আমি হুজুররে জিগাইলাম, হুজুর এই আয়াতটার মানিটা কি আপনি আমারে বলেন? হুজুর ডাক দিয়া কয়, মা এই আয়াতটার মানি হইল, এই আয়াতটার অর্থ হইল, এই আয়াতটার সরল অনুবাদ হইল, তোমারে কিসে দুনিয়ার মোহ মায়া মমতার ভিতরে ফালাইয়া রাখছে, তোমার কাছে যেদিন তোমার সামনে কবর চলে আসবো সেই দিন তুমি বুঝতে পারবা। কাল্লালাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তুমি তোমার ইয়াকিন সম্পর্কে জানবা। এ মুসলমান, এ মহিলা কয়, আমি যখন এই কথাটা শুনছি আমি ঘরের ভিতরে যাই আমি কান্না করতে লাগলাম, আমার ভিতরে বড় বড় ভয় লাগছে। আমি ঘরে যাইয়া বালিশে মাথাটা লাগানোর পরে আমি কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি, আমি স্বপ্ন দেখছি রে, আমার শরীরের গোশতগুলা কিসে যেন কামড়ে কামড়ে খাইতেছে। আমি আর দেরি করলাম না, ও পর্দার অন্তরালের মায়েরা, ব্যাপারটা যারা চলো বেড়াইতে সামনে যাইতে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্ব মনে করো না, পরপুরুষের সামনে কথা বলতে তোমরা যারা দ্বিধাদ্বন্দ্ব মনে করো না, আল্লাহ দোহাই গো মা, এই পরপুরুষের সামনে যাওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া হারাম হয়ে যাইব। এ বেটা মানুষ আপনার মনে যোগ দিয়া শুনবেন, আপনারা মনে করেন সুন্দরী কোনো মহিলা দেখলে চাইলেই মনে হয় আপনার কাছে ভাল লাগে, এ মহিলার দিকে চাওয়া আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইয়া দাঁড়াইব। একবারও তো চিন্তা করলা না? আমরা এই ওয়াজ করলে আমরা অনেকে কই শরীয়তের মৌলবী সাহেব। আরে বাবা, আপনাদের এলাকায় অনেক জায়গার ভিতরে দেখছি বহুত ফিসাব বেরিয়ে ঘরের ভিতরে বইয়া থাকে। আপনাদের এলাকায় এমন জায়গায় দেখছি বহুত ফিসাব ঘরের ভিতরে বইয়া বইয়া সিগারেট খায়। আমি আল্লাহর কাছে চিন্তা করছি, আল্লাহ গো, এই মানুষগুলা কেমনে আল্লাহর কাছে জবাব দিব? এরা তো নিজের ফিট দাবি করে, এরা তো নিজের দুনিয়াতে হক্কানি মানুষ দাবি করে। আমার আল্লাহ তাআলা যদি এটির বিচার করে, আল্লাহ তাআলা সর্বপ্রথম এটির একবারে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। আপনি মনে করছেন এরারে মনে হয় ফির কয়? আল্লাহ নবী কয় ফির দেয়, এরারে দেখলে কয় না। নবী কারে ফির কয়? ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠায় নবী হাদিস কয়ে দিতে ফির কারে কয়। নবী ফির কারে কয়? আমার নবী কয় ইজা রুউ যুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, রাত দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হইল হক্কানি ফির। সুবহানাল্লাহ। তো ফিরে সিগারেট খায়, মুড়িতে গাঞ্জা খাইবো, এই কথা কন না কেন? ফিরে বেরিয়েছে বইয়া থাকলে মুরিদ বেরিয়েছে শুয়ে থাকবো। আপনার এগুলার বিরুদ্ধে বলেন না, আপনার এগুলা নিয়ে কথাও বলেন না। আপনার এগুলারে কত সুন্দর চলাচল করেন, এগুলা নিয়ে পড়ে থাকেন। আল্লাহর কসম মুসলমান, এটা হক পথ। হক পথ যদি জানতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি বুঝতে চাও, তাহলে তোমাকে সরল সঠিক কোরআনের সরল সঠিক দিকটারে যাচাই বাছাই করতে হইব। মুসলমান ও মা বোনেরা, তুমি কেমনে চলো, তুমি কোন পথে চলো? আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে আব্বা জান, তুমি জাহান্নামে যাও আমি চাই না। এই উত্তর বরগের একটা মানুষ যদি আজকে আমার ওয়াজটা শুনে হেদায়েত হয়, আমার ওয়াজের সফল
সফলতা এইটা। আজকে উত্তর বড় পূর্ব পাড়া আলমদিনা জামে মসজিদ উদ্যোগে 18তম মাহফিলের সফলতা এইটা। মাহফিল কমিটির পোলাপানগুলো এত কষ্ট করে, এদের তো একটা লাভের দরকার আছে। এই লাভটা কিন্তু দুনিয়ার টাকা পয়সা না, লাভটা হইল আজকের মাহফিলে একজন হেদায়েত হইলে এই হেদায়েতটার কারণে আল্লাহ সব দিলে মাফ করে দিব। কথা কোন ঠিক কিনা? বাগানো মহিলার দিকে চাইলে চলবে না, চাওয়ার কারণে আপনি দুদকে যাইবেন, চাওয়াটা আপনার দুদকে যাওয়ার কারণ হইব। তো আপনারা এলাকার বাউল গানের আয়োজন যখন হয়, বেরিয়েতের কোমর নাচানিটা দেখলে, গানের আওয়াজটা শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যান। আমার বুঝে আসে না, উরুস মুবারকের নাম দিয়া যারা বেরিয়ে দিয়া বাউল গানের আয়োজন করে, এটি কেমনে মুসলমান দাবি করে? এটি মুসলমান না, এটি নাম্বার 1 ভণ্ড। আমার কাছে খারাপ লাগতেছে। আমার মুসলমান ও নবীর উম্মতের দল, আমার এরাই দেখবেন ওই বাউল গানের স্টেজে বইয়ে কয় আমরা শরীয়তের মৌলবি, আমরা কিছুই বুঝি না। কথা কন না ঠিক কিনা? আল্লাহর কসম মুসলমান এরা দুনিয়াতে আমরা এমন ভাবে কুয়া কুয়া মজা নেয়, আমরা হাসরের ময়দানে মজা পামু। বলে হুজুর কেমন মজা গো? আমার আল্লাহ তাআলা আমরারে দেখাইয়া দেয় এদের শাস্তি দিব, আর আমরা কুমু আল্লাহ আমরাই তো ভালো ছিলাম, আমরাই তো আরামে ছিলাম। এ বেহায়া মহিলাগুলা বাউল গানের আসরে কত যুবকের জীবন নষ্ট করে, যুবকের চরিত্র নষ্ট করে। বাউল গানের আসরের মাধ্যমে কত পোলাপানের জীবন নষ্ট করে, কত এলাকার মানুষের চরিত্র নষ্ট করে। আল্লাহর দোহাই লাগে, যদি জান্নাতের যাইতে চাও দুনিয়ার জমিনের মধ্যে এমন বাজে কাজ মন্দ কাজগুলা তোমরা পরিত্যাগ করো। আর নচেত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা যখন ইন্তেকাল করবে এমন অপকর্মগুলা কইরা কবরে যাওয়ার পর জান্নাতে যাইবা দূরের কথা, জান্নাতের গ্রাণও পাইবা না। কিন্তু আমার নবী কয় জান্নাতের গান 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাইব। কয়শো বছরের রাস্তা দূর? 500 বছর দূর থেকে জাহান্নামের গ্রান পাওয়া যাইব। একবারই 30 মাস বাজি করলে পরের বাড়িতে গ্রান পাওয়া যায়, এমন জান্নাতের গ্রানটা 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাইব। তো তুমি দুনিয়াতে বাউল মহিলার নাচানাচি দেখবা, তুমি জান্নাতের গ্রানও তো পাইতা না, জান্নাতে যাইবা দূরের কথা। মুসলমান ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বেশ্যা মহিলা হেদায়েত পাইতেছে কেমনে দেই খেলন। মহিলাকে আমি দেখছি আমার শরীরের চামড়াগুলা কেমনে জানি কামড়ে নিয়ে যাইতেছে। হায় রে, আমি আবার শরীরের মধ্যে আমি পর্দার কাপড় লাগাইয়া আমি মসজিদের ইমামের সামনে দাঁড়িয়ে গেছি। হুজুর, ও হুজুর গো, আপনি আমারে দুনিয়ার জমিন থেকে সুন্দর করে হেদায়েতের রাস্তা দেখান। আমি দেখছি আমার শরীরের চামড়াগুলা কে জানি কামড়ায় খায়। হুজুর ডাক দিয়া কই, মা এটা হইলো তোমার হেদায়েত পাওয়ার একটা মূল মাধ্যম। মহিলা ডাক দিয়া কয়, ও হুজুর তাইলে আপনি বলেন আমি কি করব? বলে তোমার যত হারাম সম্পদ আছে সব তুমি বিলাইয়া দাও, আর তুমি আমার আল্লাহ তাআলারে পাওয়ার জন্য দুনিয়া জমিনের মধ্যে সুন্দরভাবে তওবা করো। মহিলা কই, হুজুর আপনার কাছে আমি হাতে হাত রেখে তওবা করলাম, হুজুর আপনি আমার এই মুহূর্তে তওবা ফরাইয়া দেন। আপনার এলাকায় অনেক মানুষ বায়াত গ্রহণ করে, বেরিয়েত বায়াত গ্রহণ করেনি। বেরিয়েত মুরিদ হয় না, জায়েজ আছে, অসুবিধা নাই। তবে বেরিয়েত পীরের সামনে যাইতে পারবে না। ওরে বাবা, যদি যায় অনেক বেরিয়ে চিন্তা করে আমরা তো যাইবো, এটাই যাইনি না? হ্যাঁ সালাম করে জিগাই আনছো, বলে বিডিএর সামনে অন হিসাব, এটা কোন হাদিসে পাইছেন? যদি হাদিসের পৃষ্ঠা নাম্বারও কইতে পারে কইেন, বলে শামীম রেজা কয়ে গেছে 50,000 টাকা পুরস্কার দিব। বেরিয়াত বেড়াইত না, বেড়াইত ধরে সালাম করতে পারবো, সুমো দিতে পারবো, এটা আমি বতুয়া দিয়ে গেলাম। মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। অসুবিধা হইতাছে আপনারা? ওয়াজ অনেকে চিন্তা করতেছে আমরা ফিরির বিরুদ্ধে দেখিতেছে গা। আপনারা মনোযোগ দেন, আপনারা একটু গভীর মনোযোগ দেন। মায়েরা বলে, হুজুর কেন আল্লাহর নবীর কাছেও মহিলারা মুরিদ হইতে আসছে? বলে, হুজুর কেমন মুরিদ? নবী বায়াত গ্রহণ করাইছে, মহিলারা পর্দার আড়াল থেকে আমার নবীর কাছে কথা বলছে, আমার নবী তারা বায়াত ফরাইয়া দিছে। আর তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন তা সত্য, আমরা মাইন্না ছিলাম, এটাই বায়াত শুধু হাতে হাত রাখলে বায়াত হয় না, বায়াত শুধু ফিরের ফায়ে সেজদা করলে, ফিরের ফায়ে সুমা দিলে বায়াত হয় না। বায়াত হলো ফিরে যা কইছে তা মাইন্না চলা। কই কোনো ফির তো বেনামাজি নামাজ না পড়তো, কয় না তুমি তো নামাজ পড়ো না। ফির কইছে নামাজ পড়তো, তুমি মুরিদ হইয়া নামাজটা পড়ো না, এটা কেমন কাম করলা রে বাবারা? মহিলা ডাক দিয়া কয়, সামদাসির ইমাম সাহেব আমার মুরিদ করাইছে। আমি কইলাম, হুজুর আমি যে মুরিদ হইলাম, আমি যে তওবা করলাম, হুজুর এখন থেকে আমি কি করতাম? হুজুর কয়, আল্লাহর দোহাই লাগে কোনো বেড়ার সামনে যাইও না। মহিলা কয়, হুজুর
হুজুর আমি তো ব্যবসা বানা কইরা খাবার খাইতাম, আমি তো ব্যবসা বানা কইরা দুনিয়া জমিনে চলাফেরা করতাম, ও হুজুর আমি চলবো কেমনে, আমার খাবারের কোনো কিছু নাই। হুজুর ডাক দিয়া কয় তুমি কি জানো না আল্লাহ কইছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার আল্লাহ রহমত থেকে নিরাশ না হইতে, আমার আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ কাউরে এমনি রাখে না। এ মহিলা শোনো শোনো শোনো, আমি তোমার কাছে একটা আবদার জানাই দেই, তুমি এখন থেকে আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, তুমি আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, আমার আল্লাহ তাআলার ইবাদত করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তুমি এই বেশ্যা মহিলার আল্লাহ ভালো রাখবো। আগে না বেশ্যা বানা করছো, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিব। এবার আপনারা করেন আমার আল্লাহ মাফ করতে পারেনি, করে কোন পারেনি? পাপাকে যা করছেন এই জায়গায় বন্ধ। এ মা বোনেরা, পাপাকে যা করছে এখানে বন্ধ, গুনাহকে যা করছে এখানে বন্ধ। বলে হুজুর কেমনে মাফ করব? এবার মহিলাটা দুনিয়ার জমিনের মধ্যে হুজুর থেকে বিদায় নিয়ে ঘরের ভিতরে ইবাদত করতেছি। ইবাদত করতে করতে ওই মহিলাকে খানা আদান প্রদান করার জন্য তার একটা দ্বারক বাহক ছিল, চাকর থাকে না বাড়িতে, কামের লোক। ওই মহিলার একটা কাজের লোক ছিল। ওই কাজের লোকটা বলে ওই দিন রাত্রবেলা যখন আমি আমার ওই মালিককে খাবার দিতে গেছি, আমি খাবার দিয়া যখন বাড়িতে আসলাম, খাবার দিয়া বাড়িতে আসার পরে আমি আর রাত্রবেলা আমার মালিকের বাড়িতে যাই না, মানে ওই ব্যবসা মহিলার ঘরে যাই নাই। পরের দিন সকালবেলা আমি তার নাস্তা নিয়ে যখন গেলাম, আমি দেখলাম আমার মালিক অন্যদিন কাপড় এলোমেলো অবস্থায় খাটের মধ্যে শোয়া থাকে, কিন্তু আমি যাইয়া দেখলাম আমার মালিকটা নামাজের সেজদার ভিতরে ফিরে রইছে। কিরে সেরা ব্যবসা মহিলা ছিল, আগের রাত্র তার এলোমেলো দেখলাম, আমি যা দেখলাম সকালবেলা এই মহিলাটা সুন্দর কাপড় পইরা পবিত্র অবস্থায় সাজদায় পড়া রইছে। কাজের মহিলা, সে বলতেছে আমি ব্যবসা মহিলার বাড়িতে কাজ করতাম, কিন্তু যা দেখি আজকে অন্যরকম অবস্থা। অন্যদিন দেখতাম তার শরীরের কাপড়গুলা, জামা কাপড়গুলা সুন্দর, এলোমেলো অবস্থায় শরীর দেখা যায়, কিন্তু আজকে দেখি জামা কাপড় দিয়া শরীরটা ঢাকনা দেওয়া, সাজদার ভিতরে পড়ে রইছে। আমি কতবার ডাক দিলাম, মালিক উঠেন না গো, আপনার নাস্তা রেডি। আমি তাকে দেখলাম গত রাত্রে আমি তার জন্য যে খাবার আনছি, ওই খাবারগুলো তার পাশে পড়ে আছে, ওই খাবারগুলো সে খায় নাই। আমার সন্দেহ হওয়ার পরে আমি তার কাছে যে তার আমি ডাক দিলাম, উনি ওঠে না। আমি তারা লম্বা করে শোয়াইলাম। আমার বুঝতে দেরি হয় নাই রে জগতের মানুষ, আমার মালিকটা মারা গেছে। আরে কোন মহিলা, যেই মহিলা ব্যবসা বানা করছে, পরপুরুষের সাথে সম্পর্ক করছে, আমি আজকে এটা কি দেখি, এই মহিলা দিন আমাদের সেজদার ভিতরে মহিলা রইছে। ওই কাদের মাইয়াটা বলে আমি পুরা এলাকার মানুষের কাছে খবর দিলাম, এ শামবাসী খবর পাইছুনি রে, আমরা এলাকার ওই মহিলাটা তো মারা গেছে। কেউ তার জানাজাতে আসে না রে, কেউ তার জানাজাতে আসে না। জোহরের নামাজের পূর্ববর্তী সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে ঘোষণা দিত, শামের মানুষ তোমরা পারবানি আমার সঙ্গে একটা জানাজার নামাজে উপস্থিত হইতা। কোন জানাজার নামাজে উপস্থিত হব? বলে ওই মহিলা জানাজা, এই মহিলারা তোমরা ব্যবসা বইলা জানো, খারাপ বইলা জানো। সবাই কই হুজুর আপনি যাইতে পারেন, আমরা যাব না। আর আপনি যদি যান, আপনি সামদেশের বড় মসজিদের ইমামতি করা থেকে আপনি বরখাস্ত হবেন। হুজুর বলে এই এলাকার মানুষ শোনো, তোমরা যদিও তার খারাপ জানো, সে ব্যক্তি গতকালকে এশারের নামাজ পর্যন্ত খারাপ ছিল, কিন্তু গতকালকে এশারের নামাজের পরবর্তী সময় থেকে সে ভালো হয়ে গেছে। আসো না তোমরা তার জানাজার নামাজটা পড়ার জন্য। সবাই অসম্মতি জানায়া সবাই যখন তাদের নিজ নিজ বাড়িতে গেছে, এবার আল্লাহ পাকের ওই বন্ধু হযরত ইমামে মুকাররম উনি বলেন আমি একা একা গেলাম মহিলার লাশটার কাছে যাইয়া তার কাজের মাইয়াটারে বললাম, তুমি কি পারবা তারে গোসল করাইতা? মাইয়া কই, হুজুর আমি আমার জীবনে যে আজব খেলা দেখছি, আমি গোসল করাইতাম না, কে গোসল করাইবো? আজীবন দেখছি এই মহিলাটা বাজে কাজ করছে, আমি আজকে সকালে দেখি মহিলাটা নামাজের সেজদার ভিতরে পড়ে রইছে। আমার বিশ্বাস এই মহিলাটা বাঁধে না, এই মহিলাটা যদিও বাঁধে ছিল, মনে হয় আমার আল্লাহরে ডরাইয়া মহিলাটা আল্লাহরে সেজদা দিছে। হুজুর আমি তারে গোসল দিমু। হুজুর কয় গোসলটা দিয়া দাও। কাপনের কাপড়টা পরাইয়া দিছে। কাপনের কাপড়টা পরাইয়া হুজুর নিজে তার জানাজার নামাজে একা একা কেমনে পড়বো, একা
তো জানাজার নামাজ হয় না, সর্বনিম্ন 2 জন থেকে 3 জন মানুষ লাগে। জানাজার নামাজ না পড়াইতে পাইরা হুজুর তারে কবরে নামাইয়া দিয়া হুজুর সুন্দর করে ওই মহিলাটারে ঘরের ভিতরে রাইখা দিছে। তার নিজের ঘরের মধ্যে কবর খুইরা তারে দাফন করা হয়েছে। এলাকার মানুষ কয় এমন বাদে মহিলার আমরা কবরস্থানের মধ্যে আমরা মাটি দিতে দিতাম না। কেমন বাদে কাজ করছে। হুজুর বলে তার ঘরের মধ্যে মাটি কুইরা তারে দাফন করলাম। দাফন যখন করলাম তার ঘরের কোনো ওয়ারিসদার নাই, কোনো মালিক নাই। হুজুর বলে আমি বাড়ির মধ্যে চলে গেছি। হঠাৎ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি যখন আল্লাহ তাআলার কাছে কান্না করি, আল্লাহর ওলিরা মুরাকাবা করলে অনেক কিছু দেখতে পারে। কথা কন না? পারেনি। ওলিটা কেমন হওয়া লাগবে? 1 নম্বর ওলি। ওলিটা কেমন হওয়া লাগবে? আল্লাহ ওয়ালা ওলি। যে ওলি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখে, আমরা চোখ বন্ধ করলে মক্কা মদিনা আইন্দা দেই সব। কথা কন না? ঠিক ঠিক বাবারে আমার গভীর মনোযোগ দেন বাবা। আল্লাহর ওলিটা মুরাকাবা করছে। মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে জানতে চাইতেছে, আল্লাহ এ মহিলা সারা জীবন বাজে কাজ করছে। মহিলার দাসীটা কইছে মহিলাটা নামাজের সেজদার ভিতরে পড়ে ছিল মরা অবস্থায়। আল্লাহ মাইয়াটারে তুমি জান্নাত দিছো না জাহান্নাম দিছো? আমার বড় জানতে ইচ্ছা হয়। আল্লাহর ওলি কয় আমি দেখলাম রে ওই মহিলাটা জান্নাতি না জাহান্নামী। হঠাৎ করে আমি এই মুরাকাবার মধ্যে দেখলাম ওই মহিলাটা আমি আল্লাহর বন্ধুর কাছে মানে ইমাম সাহেবের কাছে কাঁদতাছে, হুজুর তাড়াতাড়ি আপনি আমারে বাঁচান, আমার ইজ্জত আপনি রক্ষা করেন। বলে কি গো? বলে আমার ইজ্জত বাঁচান এই কারণে হুজুর এলাকায় একটা লোক আছে যে লোকটা কাফনের কাপড় চুরি করে। হুজুর লোকটা কাফন চোর মানুষ। লোকটা আমার কবরটারে কুইরা কুইরা আমার কাফনের কাপড়গুলা চিরা চিরা নিয়ে যাইতেছে। হুজুর আমি যখন দুনিয়াতে ছিলাম কত পুরুষ মানুষ আমার টাকার লালসা দেখে আমার শরীরের জামা কাপড় খুলছে। হুজুর তখন আমার এত কষ্ট লাগে নাই। এ কাফন চোরা আমার মৃত মানুষ, আমি মৃত মানুষ জানে আমি কবরে যাওয়ার পরে কাফন চোরা আমার শরীরের কাফনের কাপড়গুলা খুইলা খুইলা চুরি করে নিতেছে। তার কাম হইল কোন মানুষে যদি মাটি দেওয়া হইতো রাত্রবেলা সে লুকিয়ে লুকিয়ে যাইয়া কাফনের কাপড়গুলা চুরি করে নিয়ে যাইতো। নিয়ে সে কাফনের কাপড়গুলা কি করতো সে নিজেই জানে। হুজুর বলে আমি তাড়াতাড়ি মুরাকাবা ভাঙলাম, দৌড়ে তার বাড়ির মধ্যে গেলাম। ঘরের মধ্যে ঢুইকা দেখি ঠিকই তার কবরের পাশে দিয়া খোঁড়া হইতেছে। কে রে এই কবরের মধ্যে কে? আমি তারে হাত দিয়া তুললাম, তারে জিগাইলাম কিরে তুই কাফনের কাপড় কেন চুরি করস? ডাক দিয়া কই হুজুর এটা আমার অভ্যাসে পরিণত হইছে। আমি কাপন চোরা হিসেবে আমি আপনার কাছে পরিচয় দিই না, কেউ আমারে জানে না, কিন্তু আপনি আমারে ধরছেন, মানুষ আমারে বাজে মনে করব, খারাপ মনে করব। হুজুর আপনি এই কথাটা কারোর কাছে বললেন না। হুজুর কয় তাহলে তুই এখন থেকে ওয়াদা করার কোনোদিন কাফনের কাপড় চুরি করবি না। তুই আমার কাছে ক তুই জীবনে কত মানুষের কাফন চুরি করছ? কই হুজুর আমার জীবনে কোনো হিসাব নেই, আমি অনেক মানুষের কাফনের কাপড় চুরি করছি। এ বাবা কাফনের কাপড় যেহেতু চুরি করছো এটার কারণটা কি তুমি বলবা? বলে হুজুর এটা আমার একটা নেশাতে রূপান্তর হয়েছে। কত রকমের চোরের নাম শুনছেন, কাফন চোরের নামটা কি একবারও শুনছেন নি রে আব্বা? দেখছেন নি কেমন চোরা কাফনের কাপড় চুরি করে নিয়ে যাইতো? চোরের খাসিয়ত যদি খারাপ হয় কাফনের কাপড় না, নামাজের মসজিদের মুসল্লা চুরি করে। চোরের খাসিয়ত যদি খারাপ হয় মসজিদের দান বাক্স চুরি করে। চোরের খাসিয়ত চুরি যদি খারাপ হয় মসজিদের কমিটি গয়া মসজিদের টাকা চুরি করে। চোরের খাসিয়ত খারাপ হইলে এলাকার ভালো ভালো কাজের নাম দিয়ে টাকা তুললে ওই টাকাও খাইয়া ফালায়। কথা কোন না আছে না নাই? মুসলমান এমন খাসিয়ত খারাপ চোর, চোরটা ডাক দিয়া কই হুজুর আপনি আমারে মাফ কইরা দেন, তবে হুজুর আপনার কাছে আমার কথা, আমি যে কাফনের কাপড় এই কবর থেকে চুরি করি আপনি কেমনে জানলেন? আটকাইছে না হিসাবে রে? হুজুর আপনি কেমনে জানলেন? হুজুর কয় বাবা আমরা পিসাব মানুষ যারা, আমরার একটা কাম আছে মুরাকাবা করা। এ বাবা এখানে যারা বসছেন, যারা যারা বায়াত হইছেন, মুরিদ হইছেন কারা কারা? অন্য কোনো প্রশ্ন করতাম না, মুরিদ হইছেন কে কে হাত তোলেন? আমিও মুরিদ হইছি। যে কোনো ফিরের কাছে মুরিদ হইছেন না? আপনি মুরিদ হইছেন না? মুরিদ হইছেন না? হাত তোলে মারহাবা। হাত নামান বাবা। মুরিদ হইছেন কথা সত্য। একজন হক্কানি রব্বানি পীরের হাতে হাত রাইখা মুরিদ হইবেন। তাহলে হক্কানি পীর চিনার উপায় কিন্তু বলে দিছি। পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? বলে হুজুর কেমনে মনে হইব? পীরের আমল আখলাক নামাজ রোজা হজ যাকাত ইবাদত দেখলে আল্লাহর কথা মনে হইব। কথা ঠিক আছে তো? কারণ আল্লাহর তো আপনি দেখছেন না, তাহলে পীরের আখলাক চরিত্র, পীরের নামাজ রোজা দেখলে মনে হবে হ্যাঁ এটা আল্লাহ ওয়ালা পীর। তাহলে আল্লাহ ওয়ালা পীরও চিনার একটা উপায় কথা কয় না আসেনি? এ পীরের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর মুরাকাবা করে কেমনে?
মুরিদ হইছেন মুরাকাবা কেমনে করে জানেন নি? আপনার ফিরে আপনারে শিখাইছেন আমি জানি না, আজকে শিখে যায় যান বাবা। মুরাকাবা করতে হইলে গুণ লাগে 4টা। কয়টা? কথা কয় না কয়টা? মুরাকাবা করতে হইলে গুণ লাগে 4টা। 1 নাম্বার গুণ হইলো যে ব্যক্তি মুরাকাবা করবো সে কোনোদিন হারাম খাইতে পারতো না, হালাল খাওয়ান লাগবো। কি খাওয়ান লাগবো? হালাল খাওয়ান লাগবো। 2 নাম্বার গুণ, মুরাকাবা যে ব্যক্তি করব সে কোনোদিন নামাজ কাজা করতে পারবে না, নামাজ সার্বদূরের কথা কাজই করতে পারবে না, কাজা করতে পারবে না। 3 নাম্বার শর্ত, মুরাকাবা যে ব্যক্তি করব সেই ব্যক্তি একটানা 3 মাস পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ব। কি নামাজ? তাহাজ্জুদ নামাজ পড়ব। মুরাকাবা যে ব্যক্তি করব এই ব্যক্তির 3 নাম্বার 4 নাম্বার কাম হইল এই ব্যক্তি দুনিয়াতে এমন ভাবে চলবো তার চোখগুলো উপরের দিকে থাকবে না, সে মাথা নত নত করে থাকবে, নিচু নিচু করে চোখ রাখবে। এই ব্যক্তির খাসিয়ত হলো এটা। মুরাকাবা যখন করবে এমন ভাবে তার চরিত্রটারে গঠন কইরা, যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়া 2 রাকাত নফল নামাজ পড়া তার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগাইয়া পাউডিরে বইটা যখন ঘুমাইবো তখন চোখটা বন্ধ কইরা যখন আল্লাহর কাছে কিছু চাইবো, মানে তার মা নাই বাপ নাই, মা বাপ কবরে আছে, আল্লাহ মা বাপরে কবরে কেমন রাখছেন আপনি আমার একটু দেখান। আমার আল্লাহ তাআলা ওই মুরাকাবার মধ্যে মৃত মা বাবার কবরের অবস্থা তারে দেখাইয়া দিব। এটার কয় মুরাকাবা। কি গাবা? আমার মুসলমান রে, ও আমার উত্তর বরাগের পূর্ব পাড়ার আলমদিনা জামে মসজিদের উদ্যোগে 18তম মাহফিলের শেষ অধিবেশনের ভিতরে বসনেওয়ালা বাবারাম, এবার ওই কাফন চোরা ব্যক্তি কই হুজুর আমি কাফন চুরি করতাম না, আমি ছোট ছোট জিনিস চুরি করতাম। একদিন আমি ওয়াদা করলাম কাফনের কাপড়গুলা চুরি করে ধুইয়া আমি বিক্রি করে আমি আমার খাবারের টাকা চালু করব। হুজুর এই সুরের অভ্যাস আমার হইতো না, আমি আমার ছোটবেলা থেকে আমার মা বাপরে হারাইছি, আমার গাইড দিয়ে বড় করার মতো কেউ ছিল না, আমার শাসন করে বড় করার মতো কেউ ছিল না। ও হুজুর এজন্য না আমি অভিভাবক খারাপ হইয়া আমি কাফনের কাপড় চুরি করে করে চলতাম। হুজুর এলাকার কোনো মানুষ মারা যাওয়ার আগে আমি প্রস্তুতি নিতাম, আমার আল্লাহ তাআলার ওই বান্দা মারা গেলে আমি তার কাফনের কাপড়গুলা চুরি করে করে বেচতাম। হুজুর আজকে ওয়াদা করলাম আজকে যদি আপনি আমার ইজ্জত বাঁচান আমি আর কোনোদিন কাফনের কাপড় চুরি করতাম না। হুজুর কই তারে আমি আমার কাছে নিলাম, তারা আমার কাছে নিয়ে তওবা করাইলাম, তওবা করায় কইলাম বাবারে আর কোনোদিন এমন বাজে কাজটা কইরো না। এই কথা কইয়া সে ফলা আমারে কয় হুজুর ঠিক আছে আর কোনোদিন বাজে কাজ করতাম না, তবে হুজুর আমার মা বাপ সে মইরা গেছে, আপনি যেহেতু আমি কাফন চুরি করি এই জিনিসটা আপনার ঘর থেকে এই ঘরের খবর জানতে পারছেন, আমার মা বাপ কবরে কেমন আছে আপনি এইটাও জানেন, আপনি একটু আমার জানার ব্যবস্থাটা কইরা দেন। আটকা সিরির হিসাবে একটি বাসায় 2টি পাখি কত যে আনন্দে থাকি গো, মুর্শিদ এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না আগে জানি না, মুর্শিদ মন করে ছেড়ে যাইবা মুর্শিদ আগে জানি না। আমরা কুমিল্লাতে একজন হক্কানি পীর ছিল রে, পীর ছিল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলাই। ওনার শাহাদাতে ওনার ছেলেটা এখনো বেঁচে আছে, সুন্দরভাবে তাকরির করে মানুষের বোঝায়, ওই দরবারে বেরিয়ে তো ঠিক মতো যায় না, মুরিদ হইলে পর্দার আড়াল থেকে মাইকে শুইনা শুইনা মুরিদ হইয়া যায়। তোমার আত্মা তেমি সাইয়া আত্মা কইতাম কত মনের কথা গো, এখন কার কাছে কই মনের কথা কাউকে কেউ আর দেখি না গে জানি না। ওই বাগদাদি হুজুরের 2টা মুরিদ আমার চোখের দেখা, হুজুরের 2টা মুরিদ একজনের বাড়ি হইল কুমিল্লা বরুড়া থানার জলম এলাকায়, ওনারা শাহ আলম হাদি সাহেব নামে চিনে। বাগদাদি হুজুরের নামটা শুনলে বাগদাদি হুজুরের কথাটা শুনলে চোখটি বায়া বায়া পানি পড়ে। হুজুরের আরেকটা মুরিদ আতাউর রহমান আতা ভাই দরবারে এখনো যায়, জুতা ফাঁয়ে দিয়া দরবারে ঢুকে না, জুতা ফাঁয়ে দিয়া হাঁটে না, জিগাইলে কয় আদবের খেলা হইব, কোন জায়গায় যদি আমার ফিরের পাউন্ডা লাগিয়া থাকে। হুজুরের নামটা শুনলে চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি জিগাইলাম কারণ কি, বলে আমরার ফিরে এমন পীর ছিল রে চোখটা বন্ধ কইরা আমরার ফিরে আমরার কলবের অনেক খবরের কথা কইয়া দিত। হায় রে আমার এই উত্তর বরাগের বাবা, ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর
যে আমার কাফন চুরির খবর আপনি আপনার ঘর থেকে জানতেন, আমার মা যে মারা গেছে, আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বা আম্মা কবরে কেমন আছে এই খবর আপনি জানেন। হুজুর আমার আব্বা আম্মার খবরটা আপনি আমার একবার কোন না। হুজুর কয় বাবা আমি তোরে কি খবর বলতাম, তবে আমি তোর একটা আমলের কথা বলতাম পারি, যে আমলটা করলে তুই তোর আব্বা আম্মার কবরের খবরটা জানবি। বলা কই হুজুর আমার আব্বা আম্মার কবরের খবরটা কোন আমল দিয়া জানলাম, আপনি আমার একবার কোন না। কয় বাবা আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আওয়াজটা মজা হয় নাই, আবারও তেলাওয়াত করি, সবাই আমার সাথে জোরে জোরে পড়বেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে কোন মারহাবা। হুজুর কয় এ পাগলা, এই আয়াতের মধ্যে একটা নামাজের কথা বলছে রে, এই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই উত্তর বরকের যুবক কত বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, আল্লাহর কসম 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বিদেশের যাওয়াটা কনফার্ম করে দিব। এ পর্দার অন্তরালের মা, আমি তোমার সন্তানের মতো গো মা, তোমার ফাউন্ডির ভিতরে দূরা কই গো মা, অনেক মাইয়ার গর্ভের ভিতরে সন্তান হয় না, আমি কমু তোমার মাইয়ারে কইবা তাহাজ্জুদ নামাজ পড়া পড়া দোয়া করবার লাগা। অনেক মা বোনের ঘরের ভিতরে বরকত হয় না, কামাই রুজির ভিতরে, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবা গো মা তোমার ঘরের ভিতরে বরকতের অভাব হইতো না। অনেক বাবা ভাইদের, অনেক মা বোনদের ঘরের ভিতর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি কমু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ো, ফজরের আগে উঠতে দেখবা রে আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের উসিলায় তোমার মনের সব আশা পূরণ করব। আমি জানি না আপনার উত্তর বরকের মানুষ কোন ওয়াজ শুনলে খুশি হইবে, তবে আমি একটা কথা শিখিয়ে দিয়া যাই, আজকে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল কইরা, 1000 টাকা খরচ করে শামীম দাদারে কুমিল্লা থেকে আইনা, আপনার যদি এই ওয়াজটা দিয়া কিছু না শিখতে পারেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি আপনার পায়ের মধ্যে হাত রেখে কই, তাহাজ্জুদ নামাজ পড়া যদি আমার আল্লাহর কাছে কাম দেন, আপনার মা বাপ কবরে কেমন আছে আপনি ঘুমের ঘরে একবার হইলো দেখবেন, মুরাকাবা করলে আপনি একবার হইলো দেখবেন। ওই ফোলা ডাক দিয়া কই হুজুর আমার মা বাপ কবরে কেমন আছে এটার লাগে বুঝি আমি তাহাজ্জুদ পড়তাম। ফোলা কই আমি তাহাজ্জুদ পড়ছি। বলে কেমনে পড়ছো? বলে আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করছি, ফজরের নামাজের আগে নফল নামাজের নিয়ত কইরা আমি আল্লাহর কাছে নিয়ত করলাম আল্লাহু আকবার বইলা, আমি সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার সাথে অন্য সূরা মিলাইলাম, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়া 2 রাকাত শেষ করলাম। আমি এমন ভাবে 4 রাকাত, আমি প্রায় 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া প্রথম দিন আমার মা বাপরে দেখার চেষ্টা করলাম, আমার মা বাপরে দেখি নাই। দ্বিতীয় দিন চেষ্টা করলাম, আমি আমার মা বাপরে দেখি নাই। তৃতীয় দিন চেষ্টা করলাম, আমি আমার মা বাপরে দেখি নাই। এমন ভাবে কানতে কানতে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া আমি একটানা 6 দিন পর্যন্ত কানছি আমার আল্লাহর কাছে। একদিনও আমি আমার মা বাপরে দেখি নাই, কিন্তু 7 দিন যখন আমি তাহাজ্জুদ নামাজ পড়া পড়া আমার আল্লাহর কাছে কানছি, আমি নামাজের সিজদার ভিতরে থাকা অবস্থায় দেখলাম রে আমার মা বাপ দুইজনাই আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দিতেছে। আমি দিয়ে এলাম কেডা গো আপনারা? তারা আমারে কয় আমারে চিনস কি রে ফুত, যেই মা বাপরে দেখবার লাগা তাহাজ্জুদ নামাজের মুসল্লার ভিতরে কানতাছে, আমরা তো সেই মা বাবা। ও মা ও আব্বা গো, আমার আল্লাহ তাআলা কবরে আপনারা লগে কি আচরণ করে? ডাক দিয়ে কয় বাবা আমার আল্লাহ তাআলা আমরারে কবরের ভিতরে বড় ভালো রাখছে, আমরারে কবরের ভিতরে বড় ভালো রাখছে, আজকে 7 দিন হয়। মা গো এটা কি কথা বলেন? 7 দিন আল্লাহ ভালো রাখছে, এর আগে কি আপনারা কবরে ভালো ছিলেন না? মা বাপ কয় পুত্রে আল্লাহর কসম রে, আমার আল্লাহ তাআলা কবরের ভিতরে আমরা এত আযাব দিছি, ফেরেশতারা আমরার শরীরে চামড়াটি টাইন্না টাইন্না খুইলা লাইছে। ফলা কয় মা আপনি কি আমার আল্লাহর কাছে জিগাইছেন আমার আল্লাহ কবরে কি লাগে আপনারা চামড়াটি খুইলা খুইলা নিছে আযাবের ফেরেশতা দিয়া? ওই মা কই পুত্রে ও ফুত
আমার আল্লাহর আযাবের ফেরেশতারা উত্তর দিছে, তুই ফুত নাকি মরা মানুষের শরীর থেকে কাফনের কাপড় টাইন্না টাইন্না চুরি করে খুললা নিয়ে যাস? এর লাগে নাকি আমার আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের ভিতরে চামড়াটি টাইন্না টাইন্না খুললা পালায়। আব্বারে যখন 7 দিন আগে আমরার কবরের আযাব মাফ কইরা দিয়া আল্লাহ আমরারে জান্নাতি বানাইছে, আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমরারে কি লাগি আপনি জান্নাতি বানাইছেন? আমরার ফুতে না এমন অন্যায় কাম করে, আল্লাহ আপনি কি লাগি আমরারে বাঁচাইছেন? আমার আল্লাহর রহমতের ফেরেশতারা জবাব দিছে, রে মা বাবা, তোমার ফুতে আগে কাফন চুরি করত, এমন একজন আল্লাহর ওলি সোহবতে গেছে, ওই আল্লাহর ওলি সোহবতে যাইয়া তার জীবন এমন পরিবর্তন হইছে, এমন ফালদাইছে, সে রাত্রবেলা জায়গা জায়গা তাহাজ্জুদ পড়ে, নামাজের ওয়াক্ত হইলে দেরি করে না। আমার আল্লাহ তাআলা এই জন্য তোমার কবরের আযাব মাফ করে দিছে। এই উত্তর বরগের সন্তান, এই উত্তর বরগের মাইয়ারা, তোমার মারে বুঝি অন্ধকার কবরের ভিতরে শোয়া দিয়ে আজকের মাহফিলে হাজির হইয়া গেছো। তোমার আব্বারে বুঝি অন্ধকার কবরে শোয়া দিয়ে আজকের মাহফিলে হাজির হইয়া গেছো। আমি জানি না তোমার মা বাবা কবরে কেমন আছি। ওরে 3.5 হাত গর্তে ফেলে একা রেখে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো খবর লইলি না। ওই মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি সন্তান পাইবা না। হারি কবর দেশের খবর লইলি না। এই উত্তর বরাকের যুবক, এই উত্তর বরাকের মুরব্বী বাবারা, এই উত্তর বরাকের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি জানি না কাদের মা বাপ বেঁচে আছে। অনেক সন্তান তো ওই মা বাবার সাথে ধমক দিয়া কথা বলো, অনেক সন্তান তো বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা করে দাও। অনেক সন্তান তো বউ তোমারে কয়, তুমি তো 3 ভাইয়ের সন্তান, তোমরা 3 ভাই, তুমি একা কিল্লে গা মা বাপরে খাওয়াইতা, তোমরা 3 ভাই মিলা ভাত তো খাওয়াইতে পারো। তুমি এই কথা শুই না তুমি তোমার মা বাপরে জুদা করে দিছ। মা বাপ এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে ভাত খায়, সকালে এক ভাইয়ের ঘরে খায়, দুপুরে এক ভাইয়ের ঘরে খায়, রাত্রে এক ভাইয়ের ঘরে খায়। যা তোর মতো সন্তান মাহফিলের শ্রোতা আমার দরকার নাই, এখান থেকে চইলা যা। কারণ এই পুরা হবিগঞ্জের বড় আলেম দিয়ে যদি ওয়াজ করাও আর মা বাপরে যদি বাত না দাও, আল্লাহর কসম তোমার মতো শ্রোতা দিয়ে আমার কোনো লাভ নাই। সন্তান রে পারলে দে, তোর ফাও আমার সামনে দে, আমি শামিম দাদা দিব্যা দিয়া তোর ফাও আমি পরিষ্কার করে দিমু। বলে হুজুর কারণটা কি? কারণটা হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়ে আমরা ওয়াজ শুনলে কোনো লাভ হইতো না। মা বাবার মনে আঘাত দিয়া কোরআন হাদিসের ওয়াজ শুনবা কোনো কাম হবে না। ওয়াদা করে এখান থেকে বাড়ি যা মা বাপের ফাউন্ডির ভিতরে ধরবা, ধরে কইবা মা ও আব্বা গো, জীবনে আপনারা অনেক ধমক দিয়া কথা বলছি, অনেক খারাপ ব্যবহার করছি, অনেক তুইতাই করে কথা বলছি, আব্বা আম্মারে বুড়া বুড়ি কইয়া ডাকছ। সন্তান আম্মা আব্বারে এমন কথা কইয়া মনে বড় কষ্ট দিছ, তোমারে মুখ খুইলা কষ্টের কথা কয় না। আম্মা আব্বার ফাউন্ডির ভিতরে ধরে মাফ চাইবি, বলে আম্মা আমারে মাফ কইরা দেন, আব্বা আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা মুখ দিয়া বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত তোর আব্বা আম্মার ফাও ছাড়িস না। কারণ আব্বা আম্মা মাফ না করলে আমার আল্লাহ
মাফ করতো না, কারণ আব্বা আম্মার খুশিতে আমার আল্লাহ খুশি হয়, আব্বা আম্মার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হইয়া যায়। আব্বা আম্মা যদি কোনো ফুতের প্রতি রাগ করে আমার আল্লাহ তার প্রতি রাগ কইরা ফালায়। আরে আর সন্তানের দলেরা মনে রাখবি রে, মনে রাখবি রে, মনে রাখবি, এখান থেকে বাড়ির যা মাফ চাইবি, যতক্ষণ মা বাপ কইছে মাফ কইরা দিছি ততক্ষণ ফাও সারিস না। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চামু? আব্বা কই রে? আব্বার বুঝি মাটির ঘরে শোয়া দিয়ে আইস, আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে, মা তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো হুজুর, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইমু? এ সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, মাহফিল কমিটিরা আপনারা তাবারুকটা তাড়াতাড়ি নিয়ে আসেন, আখিরি মুনাজাত হবে। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। এ পুত্রে তোমার মা কবরে, তোমার বাপ কবরে, এখন তোমার কান্না আসে না, ঘরের ভিতরে গেলে মার ফুরান কাপড়টার দিকে চাইলে তোমার চোখের পানি বায়া বায়া পড়ে। আব্বা যে খাটের ভিতরে ঘুমাইতো ওই খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তান রে ওই আব্বা কবরে কেমন আছে তুমি জানো না? ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানি। এ সন্তান আব্বা মা যদি বাইচা থাকতো চিন্তা করে দেখো, মাসে যদি 1000 টাকার ফল কিনা তুমি তোমার আব্বা আম্মারে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তুমি তোমার আব্বা আম্মার পিছনে খরচ করা লাগতো। আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো, যদি মাসে 1000 টাকার ওষুধ খরচ মা বাবার পেছনে লাগতো, 12 মাসে 12,000 টাকা মা বাবার জন্য খরচ হইতো। তোমার আব্বা তোমার আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে, তোমার মা বাপ তো তোমার কাছে জায়গা জমিগুলা ফেরত চায় না। এরে বাবা এই বাড়ির মধ্যে যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো, এই বাড়ির ভাড়া জায়গার ভাড়া, তোমার মা বাপ তো তোমার কাছে চায় না। কই আসুনি একটা সন্তান হাতরা বাড়াইয়া কইবা হুজুর আমার মা নাই দোয়া করবেন, আমার আব্বা নাই দোয়া করবেন, একটু পরে মুনাজাত হবে, আমি আমার মারে বড় ভালোবাসি, বাপরে বড় ভালোবাসি, আগামী বছর মাহফিলের দিন আমি এই মাহফিলের ভিতরে 5,000 টাকা দান কইরাম, হুজুর আমার মার লাগা দোয়া করেন, মাহফিলের তাবারুকের জন্য 50 কেজি ওলা একটা বস্তা চাউল আমি দান কইরাম। আসেননি একটা সন্তান হুজুর আমার মার লাগা দোয়া করেন, আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আগামী বছর মাহফিলে আমি 5টা কেজি গরুর গোশত দান কইরাম। আসেননি একটা সন্তান একটা বস্তা চাউল দান করবেন তাবারুকের জন্য, আগামী বছর 50 কেজি ওলা। কেউ যদি থাকো বলে হুজুর আমার মা, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, না মুমিনের কলবে না লামো কানে বৈশা বান্দার দুনিয়ার কর্মকাণ্ড দেখেন। গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, আল্লাহ আপনার দেখা পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত উত্তর বরক পূর্বপাড়া আলমদিনা জামে মসজিদের উদ্যোগে 18তম সুন্নি মহা সম্মেলনের আয়োজন কইরা মরহুম আনোয়ার ইসলাম তালুকদার সাহেবের বাড়ির প্রাঙ্গণে জান্নাতের বাগান সাজাইয়া
আমার সঙ্গে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি কোন দিন আজরাইলের হাতের মধ্যে ধরা পড়া যায়। আল্লাহ, এমন গুনার বোঝা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। আমরার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রহিম নামের খাতিরে মদিনার নবী রহমতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও দয়াল রে। ফরিয়াদ তোমার দরবারে রে আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে তো কষ্ট কইরা আজকে অন্ধকার কবরের বাসিন্দা। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যে মা রে মা কইয়া ডাকলে কলিদার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়, এমন মা দুঃখিনী দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। কত কপাল পোড়া হতবাগারা হাত বাড়াইছে, যাদের মাও নাই বাবাও নাই, জনমের তিন গো আল্লাহ, তাদের আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আমার এনামুল হকের মা অসুস্থ, দোয়া চায় আল্লাহ তার মারে শেফায়ে আদেলা কামেলা নসিব করো। এই মাহফিল কমিটির যতগুলা সদস্য আছে প্রত্যেকটা সদস্যরে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো মাবুদ, মনিব ফরিয়াদ তোমার দরবারে। অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। অনেকে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার তৌফিক দান করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আগামী বছর মাহফিলের জন্য অনেকে প্যান্ডেল দিয়া, লাইট দিয়া, তাবারুকের জন্য চাল দিয়া, গোশত দিয়া, মশলা বাবদ খরচের টাকা দিয়া সহযোগিতা করছে, মাইক বাবদ খরচের টাকা দিয়া। আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। আমরা সবাই রে তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামাইয়ের দিতে, প্রবাসীদের হায়াতে, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা, প্রবাসীদেরকে কামাই রুজি কইরা সহি সালামতে দেশে ফিরার তৌফিক দান করো। এই উত্তর বরক সহ আশেপাশে যত এলাকার মানুষ মাইকের আওয়াজ শুনতেছে, অনেকে ঘর থেকে মুনাজাতে শরীক হইছে, অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুনাজাতে শরীক হইছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার এই মুরব্বী বাবা দোয়া চাইছে, আমার এই ভাই জানো না দুইটা গাড়ির জন্য দোয়া চাইছে, আরেকজন মা জননী দোয়া চাইছে, আল্লাহ তাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন দাদি ওনার স্বামীর জন্য দোয়া চাইছে, কিছু হাদিয়া প্রদান করছিল আল্লাহ। জনাব ইকবাল সাহেব অন্ধকার কবরে, আল্লাহ ইকবাল সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানাও। আজকে ওনার নাতি সহ ফোনে কথা বলে দোয়া চাইছে, আল্লাহ ইকবাল সাহেবের কবরটারে নাজাতের ফয়সালা করো। এমন ভাবে দেশ বিদেশের কত মানুষ দোয়া চাই গো আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও। আর আমরা রে মরণ যখন দিবা, মরণের আগে নবীদের নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়া দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।